নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সঙ্গীতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। অনেক দিন বাদে আবার ব্লগ স্টার্ট করলাম। অনেক ঝড়ঝাপটা আমাদের এই কদিনে আমাদের জীবন থেকে অনেক ঝড়ঝাপটা বয়ে গেল, আবার নতুন করে শুরু করেছি। তো বাড়িতে তো সব আত্মীয় স্বজন ছিল। জানি এই দুঃখের মধ্যে এই ভিডিওটা হয়তো বা দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু ভাবলাম যে না দিই। সব কিছুরই তো ছোটো ছোটো কিছু মুহূর্ত থাকে, কিছু স্মৃতি থাকে, তো এটাকেও আমরা স্মৃতি করে রেখে দিলাম। দুঃখ নিয়ে তো আর সারা জীবন বেঁচে থাকা যায় না। জানি যেটাকে আমরা হারিয়েছি সেই জায়গাটা হয়তো কোনো দিন পূরণ হবে না। তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না যে কতটা কষ্টের মধ্যে আছি আমরা, বা কতটা দুঃখের মধ্যে আছি। কষ্ট ঠিক না, দুঃখের মধ্যে যে একটা জলজান্ত মানুষ যদি সে পড়ে থাকতো হয়তো আমাদের কিছু বলার থাকতো না, কিন্তু সেই মানুষটা যে কিভাবে চলে গেল সেটা হয়তো বলে বোঝাতে পারবো না, কিন্তু তার মধ্যেও থেকেও আমাদের বাঁচতে তো হবে। তো সেই জন্যই সবাই মিলে একটুখানি সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো যে একটু কোথাও বেরাবে। তো ইচ্ছা না থাকলেও বেরাতে হয়েছে, বাচ্চারাও ছিল, আত্মীয় স্বজন ছিল। তো সামনেই, শ্বশুরবাড়ির সামনেই বনলতা, জয়পুরে বনলতা, সেটা তো তোমরা জানোই, নামকরা বনলতা। তো সেখানে একটুখানি আমরা বিকালবেলা ঘুরতে গেছিলাম ভুটভুটি করে। চাইলে হয়তো আমরা গাড়ি করেও যেতে পারতাম, কিন্তু না, গাড়ি করে যাইনি, কারণ এটাও একটা এক্সপিরিয়েন্স বলতে পারো যে ভুটভুটি করে যাওয়ার। তো সেই ভুটভুটি করে আমরা সবাই মিলে বনলতায় এসেছি। এইটা হচ্ছে বনলতা। তো আমরা যখন গেছি বনলতায় স্ট্রাইক চলছিল, সেই সময় স্ট্রাইক চলছিল, তো যার জন্য বনলতায় যে হোটেলটা, খাওয়ার যে মেন, সেটা বন্ধ ছিল। তো বেশিরভাগ জিনিসই বন্ধ ছিল, যেটুক খোলা ছিল সেইটুকুই আমরা দেখতে পেরেছি। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করার কিছুই নেই, তাও আমি যেহেতু এই ব্লগিংয়ের সাথে যুক্ত হয়ে গেছি, তো সেখানে তো আর এখন প্রায় অনেকটা দিনই বন্ধ ছিল, জানোই, বিভিন্ন কারণে। তো আবার সেই জন্য নতুন করে আমি স্টার্ট করলাম। তো চলো তোমাদেরকে বনলতাটা ঘুরিয়ে দেখাই। আমার শ্বশুরবাড়ি ওখানে প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা যদি উপভোগ করতে হয় তো আমার শ্বশুরবাড়ির ওইখানেই ঠান্ডা উপভোগ, ঠান্ডা কী জিনিস সেখানে গেলেই বোঝা যায়। তো যাই হোক, চারিদিকটা ঘুরে দেখাই তোমাদের। এখানে গাঁদা ফুলের দেখছো, এত গাঁদা ফুল, আর তোমরা হয়তো ভিডিওতে কতটুকু বুঝতে পারছো জানি না, বিশ্বাস করবে না, এক হাত বললেও হয়তো ভুল হবে, এতটা বিশাল বড় বড় ফুল, বিশাল বড় বড় শুধুই গাঁদা ফুল, শুধুই। ও তার মাঝখানে তো আছেই এইসব ফুলগুলো, কী ফুল আমি তোমাদেরকে নাম বলতে পারবো না, তবে দেখতে ভীষণই সুন্দর লাগছিল। এগুলো ছোটো ছোটো টবে সবে চারা, মনে হয় সবে ছোটো গাছ, দেখতেই পাচ্ছ খুব সুন্দর গাছগুলো। আর তার সাথে কিছু দেখলাম বাঁধাকপি গাছও আছে, তো বেশ ভালোই লাগছিল, দেখেছো? দাঁড়াও, দেখো কি সুন্দর গাঁদা ফুলগুলো লাগছে না? পুরো চাষ চাষ একদম, বেশিরভাগটাই গাঁদা ফুলে ভর্তি। কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে। তো একটু ভাবলাম নিজেকেও একটুখানি ভালো রাখার চেষ্টা করি। আর দাঁড়াও তোমাদেরকে দেখাই, দেখো এক পাল রাজহাঁস, কি সুন্দর লাগছে, দেখো যাচ্ছে লাইন দিয়ে, কি সুন্দর নিজেদের ঘরেই ঢুকছে। তো এখানটা আমাদের এখন ঘোরা হয়ে গেছে, আর বিশেষ কিছু সবই মোটামুটি বন্ধ। এরপর দেখো দুদিকে জঙ্গল আর মাঝখান থেকে রাস্তা। তো এইবার যাচ্ছে বনফুলের দিকে। খুব একটা খুব একটা লেট কোথাও করছি না, কারণ সন্ধে হয়ে গেলে বাড়ি পৌঁছানোটাও আবার টাফ হয়ে যাবে। তো সেই জন্যই তাড়াতাড়ি করে বনলতাটা ঘুরে এইবার আমরা যাচ্ছি বনফুলের দিকে। আর আমার ছেলেটাকে দেখো, আমি যেহেতু ব্লগ করছি ও হেসেই পাগল। তো যাই হোক,
তোমাদের চারিদিকের সৌন্দর্যটা দেখাচ্ছি। কি যে ভালো লাগছে না, চারিদিকটা খুব সুন্দর লাগছে। আমি এর আগে মামা শ্বশুর বাড়ি যাওয়ার সময়, আমার মামা শ্বশুরের বাড়ি হচ্ছে তোমার বিষ্ণুপুর, তো বিষ্ণুপুর যাওয়ার সময় জয়পুর হয়েই গেছি, বনলতায় মনে হয় একবার গেছিলাম, ঠিক আমার খেয়াল নেই। তবে ভুটভুটি করে বা এই যে চারিদিকটা এত সুন্দর ঘোরা বলো বা বলো, এটা আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা। খুব সুন্দর জায়গাটা, মানে এখানে না অনেকে ঘুরতেও আসে, এটা ট্যুরিস্ট স্পটও বলতে পারো। তো খুব ভালো জায়গা, যারা এখনও আসোনি তারা প্লিজ একবার এসে ভিজিট করো, তোমাদের খুব ভালো লাগবে। এখানে তোমার বিভিন্ন কটেজ টাইপের খুব সুন্দর সুন্দর আছে, ভালো লাগবে। তো বনলতাটাও ঘুরলাম, বনলতাটা পুরোটা ঘুরতে পারিনি, ওই যাই একটু গাঁদা ফুলের গাছ টাছগুলোই একটু যা দেখলাম, কিন্তু বনফুলটা খুব ভালো ঘুরেছি। তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই হচ্ছে বনফুলের গেট। সবাই আসে 4 চাকা করে বাইক নিয়ে ঘুরতে, তো আমরা এসছি ভুটভুটি করে। সবাই মোটামুটি আমাদের দিকেই তাকিয়ে থাকবে, কারণ এটাই হচ্ছে আমাদের 4 চাকা। সবাই মিলে একসাথে এইভাবে আনন্দ করাটা এটা একটা বিশাল বড়। এটা হচ্ছে সুইমিং পুল, এটা হচ্ছে বনফুলের সুইমিং পুল। সুইমিং পুলটাও বড়, তবে বনফুলের এরিয়াটা বনলতার মতো অত বিশাল না, বড়, তবে বনফুলটা এর থেকে আরও বিশাল বড়। তো এটা হচ্ছে সুইমিং পুল, আর এই মাঝখান থেকে রাস্তা গেছে। এখন একটুখানি ছবি তুলছে, অয়ন বসেছে, তো একটু ছবি তোলা হচ্ছে। এই অয়ন ছেলেটার কথা যতই বলি না কেন ততই কম, খুব মিষ্টি একটা ছোট্ট ছেলে, খুব ভালো ছেলে। আশীর্বাদ করি যেন জীবনে প্রতিষ্ঠা পায়, খুব বড় হয়, খুবই বড় মাপের একটা ছেলে। তো তোমাদের বলছিলাম না, কটেজ দেখো কি সুন্দর কটেজটা, এইগুলো কাঠের তৈরি। দাঁড়াও, তোমাদেরকে দূর থেকে দেখাবো ভালো মতো। আর এটা হচ্ছে দেখেছো, এখানেও বাগান আছে, তবে বনলতার মতো অত বড় বড় বিশাল বড় বড় না, এখানে ছোট ছোট গাছ গাঁদা ফুলের। মানে মেনলি যেটা দেখলাম গাঁদা ফুলটাই বেশি, তবে এখানে একটুখানি গোলাপের দেখা মিলেছে, এইটুকু বলতে পারি। আর রাস্তাগুলো খুব সুন্দর। ঘোড়া, অল্প একটু ঘোড়া, মানে ধরো 5 মিনিটও না চড়াবে, সেক্ষেত্রে 50 টাকা নেবে। এখানে ঘোড়া চড়ারও ব্যবস্থা আছে। কটেজটা দেখেছো কি সুন্দর, আর দেখো গাছটা কত সুন্দর করে গাছটাকে করেছে, মানে শেপ দিয়েছে। দেখো মা তার ছেলেকে কোলে নিয়ে আদর করছে, খুব সুন্দর। দাঁড়াও কটেজের সামনেটা যাই। এ দেখো, দেখেছো গাঁদা ফুলে ভর্তি। সামনেটা দেখতে পাচ্ছ, সামনেটা একটুখানি তোমার এই যে গোলাপের দেখা মিলেছে একটুখানি, খুব অল্প পরিমাণে, তবে ভালো লাগছে। শীতের গোলাপ সুন্দর লাগছে, বিভিন্ন রকমের। আর গোলাপের সাইজগুলো বেশ বড় বড়। আমার শাশুড়ি মার মুখে শোনা বনলতা বনফুলে এইসবই সবাই দেখতে আসে, ভালো লাগে, খারাপ না। অয়নের একটু শখ হয়েছে ঘোড়ায় চড়ার, তাই ও একটু ঘোড়ায় চড়তে উঠেছে। মানে এইটুকুই রাস্তা চড়াবে, তার জন্য 50 টাকা। এই বনফুলে এসে আমরা এই যে কটেজটা দেখেছি, এর সামনে একটু ফটো তুললাম। আর এই বনফুলে এসে আমরা যেন আমাদের সেই শৈশবটাকে খুঁজে পেয়েছি। একটুখানি দোলনায় চড়ে নিলাম। তো আমার ছেলের ফার্স্ট টাইম দোলনার অভিজ্ঞতা, কারণ যতবারই আমি দোলনায় ওকে চড়ানোর চেষ্টা করেছি ও চড়েনি, ভয়ে মানে ওঠেইনি। তো আমার কোলে নিয়েই ওকে দোলনা চড়ালাম, তাই বললাম ফার্স্ট টাইম অভিজ্ঞতা। আর এদিকে আমার মাসি শাশুড়ি, মেজো মাসি শাশুড়ি আমাকে দোলনায় ঠেলা দিচ্ছে, তো একটুখানি দোলনাটা চললাম, ভালোই লাগলো। আর ওনারাও যাতে, দেখো কটেজটা দেখাচ্ছি তোমাদেরকে, তা ওনারাও যাতে নিজেদের শৈশবটা খুঁজে পায়, তার জন্য বললাম যে তোমরাও একটুখানি চড়ো। তো ওনাদেরও ভীষণ ভালো লাগলো।
মানে ওই গতানুগতিকভাবে ওই সংসারের হেসেল টানা, রান্না করা, সংসার দেখাশোনার বাইরেও নিজেদের যে একটা জীবন আছে সেটা হয়তো এনাদেরকে দেখলেই বোঝা যায়। এনারাও শৈশবে হয়তো সেই ছোটোবেলায় এইসব আনন্দগুলো উপভোগ করতো, কিন্তু সংসারের চাপে পড়ে এখন আর সেই জিনিসগুলো হয়তো করতে পারে না। কিন্তু এই আজকের এই মুহূর্তটা দেখে আমার ভীষণ ভালো লাগলো যে মায়েদেরও ইচ্ছা হয় ছোটোবেলাকার একটুখানি ছোটোবেলায় ফিরে যেতে, ছোটোবেলার মতো একটু আনন্দ উপভোগ করতে। আর ওদিকে রাধা কাকিও দোলনা চড়ছে। তো এই জিনিসটাই যাক, মানে এখানে এসে এটাই একটু সার্থক আমার দিক থেকে, এটা একটু সার্থকে দিল। তো চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়ার পালা, কারণ দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে আসছে। এতগুলো লোক ভুটভুটি করে বাড়ি যাবে জয়পুরের জঙ্গলের ওখান থেকে। তো যাই হোক, আর তার মধ্যে শীতের রাত না, সরি, শীতের সন্ধে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো তার মাঝখানে তোমাদেরকে কটেজগুলো দেখাতে থাকি। খুবই সুন্দর লাগছে, রাত হলে আরও সুন্দর লাগবে, কাঠের তৈরি পুরো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।